বন্ধুরা, জীবনের একটি শাশ্বত সত্য হচ্ছে যে কেউ কারো জন্য অপেক্ষা করে না, কেউ কাউকে পরোয়া করে না। কারো জন্য কেউ অপেক্ষা করে, পরোয়া করে ঠিক তখনই যখন সেই লোকটি কেউ একজন হয়ে ওঠে, সেই পর্যায়ে উঠে যায় যেখানে মানুষ তার জন্য ওয়েট করে, তার পরোয়া করে। আপনি দেখবেন কোনো একটি অনুষ্ঠানে বিশেষ অতিথির জন্য অপেক্ষা করা হয় বা তার ভাষণ মন দিয়ে শোনা হয়। কেন? কারণ তিনি বিশেষ একজন হতে পেরেছেন। এই বিশেষ হওয়াটা অত্যন্ত জরুরি। নোবডি কেয়ারস। হুমায়ূন আহমেদ বলতেন বাংলাদেশ হচ্ছে মানুষের বীজতলা, এবং আমিও তাই বিশ্বাস করি। এটাই বিশ্বাস করি যে আমাদের এই বীজতলার যে মানুষগুলি বা বীজগুলি, এরা যদি নিজেদেরকে সুন্দরভাবে গঠন করে তোলে, তাহলে সারা বিশ্বে, বহির্বিশ্বে তাদের ডিমান্ড আছে এবং আরও বাড়বে। আপনারা দেখুন, ভারতীয় বংশোদ্ভূত অনেকেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে অবস্থান করে নিয়েছেন, তাই না? তার মানে কি? তারা হিন্দুস্তানি মূলের হয়েও তারা কিন্তু মার্কিন প্রশাসনের একজন হয়েছেন। তাদের যদি সেই যোগ্যতা না থাকতো, তাহলে কি তাদেরকে সেই পর্যায়ে, সেই স্থানে, সেই চেয়ারে বসানো হতো? সো চিন্তা করে দেখুন, হুমায়ূন আহমেদ কথাটি সর্বৈবভাবে সঠিক বলেছেন। আমরা সবাই সেটা বিশ্বাস করি। এখন যে জিনিসটি করতে হবে, যখন আমরা জেনে গেছি যে আমরা এক একটি চারা গাছ বা এই বীজতলার এক একজন চারা, তখন আমাদের নিজেদের হাতে তুলে নিতে হবে নিজেদের ভবিষ্যতের আনেওয়ালা ভবিষ্যতের যে আমাদের করণীয়, সেটা আমাদের হাতে তুলে নিতে হবে। এছাড়া, যোগ্য হওয়া ছাড়া কেউ কারো পরোয়া করে না, করবে না। কেউ কারো অপেক্ষা করে না, করবে না। যদি আপনি চান 10 জনের একজন হতে, তাহলে এটা বুঝতে হবে যে আমাকে আরও রাত দিন মেহনত করে আরও এগিয়ে যেতে হবে। কারণ আমি না এগোলে কেউ আমার পরোয়া করবে না, কেউ আমার অপেক্ষা করবে না। হয়তোবা কেউ দুটি ভালো কথাও বসে সুন্দরভাবে বলবে না। ধন্যবাদ।